বন্ধুরা আমি আজকে বিকেলবেলা আমাদের ছাদে চলে এসেছি। আমাদের ছাদের নতুন একটা লুক দিয়েছি আমরা। দেখুন একটু বন্ধুরা, ফ্লোরটা কি কালার করেছি, গ্রিন কালার করেছি। খুবই সুন্দর কালারটা, খুবই সুন্দর কালারটা হয়েছে। ছাদে আমরা গ্রিন কালার করেছি। আর আমি কিছু গাছ লাগাবো আজকে, সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে লাগাবো পুদিনা পাতা গাছ। এখন কিন্তু সামনে রোজা আসছে, রোজাকে সামনে রেখে আমি চিন্তা করেছি যে পুদিনা পাতা এই গাছগুলো লাগাবো। কারণ রোজার মধ্যে আমাদের কিন্তু মানে পুদিনা পাতা সবসময়ই লেগে থাকে, ঠিক আছে। আমরা মুড়ি ভর্তার সাথে এবং পেঁয়াজের সাথে কিন্তু পুদিনা পাতা আমরা খেয়েই থাকি। তো এই কারণে আমি এখনই এই গাছগুলো লাগিয়ে দিব, তাহলে কিন্তু আমরা পুদিনা পাতা খেতে পারবো রোজার মধ্যে। তো আসলে দেখা যায় যে আমাদের মানে রোজার মধ্যে পুদিনা পাতা তো অবশ্যই লাগে, বেগুন লাগে বেগুনির জন্য। তো আমি কিন্তু বেগুনের গাছ অনেক আগে থেকেই লাগিয়ে রেখেছিলাম। তো আমার গাছে কিন্তু বেগুন ধরে আছে। আমি এবার রোজাতে ইনশাল্লাহ বেগুনি খেতে পারবো। এই দেখুন বন্ধুরা, এখানে ছোট ছোট একটা বেগুন ধরেছে অলরেডি। আর এখানে অনেক ফুল এসেছে গাছটাতে, অনেক অনেক ফুল এসেছে, ঠিক আছে। তো আমি মানে এগুলো লাগিয়ে রেখেছি, আমরা ইনশাল্লাহ আমরা খেতে পারবো, ঠিক আছে। আমার আরেকটা বেগুন গাছ আছে, এখানে কোনো ফুল আসেনি। এই বেগুন গাছে একটা বেগুন ধরেছিল কিন্তু এখনও আসেনি। কিন্তু আর আমার গোল বেগুন গাছও আছে, সেটা এই জায়গাটাতে আমি মানে ছাদের কাজ করছি বলেই কিন্তু আমি গাছগুলো নিচে নামিয়ে রেখেছি। আমি এখন আস্তে আস্তে করে এখানে আমার গাছগুলো আবার সব ফিট করে নিব, কারণ আমরা ছাদের কাজ করিয়েছি, গ্রিন কালার করেছি ছাদটা, ঠিক আছে। তো বন্ধুরা কেমন হয়েছে আমার ছাদটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো দেখা যায় যে মানে আমরা সাধারণত ছাদেই বেশি আড্ডা দিয়ে থাকি। বাচ্চারা ছাদে খুব সুন্দরভাবে খেলাধুলা করে বিকেলবেলা। আমরা ছাদেই কিন্তু গাছ লাগাই। তো আমাদের কিন্তু ঘরের পাশাপাশি কিন্তু ছাদটাকে কিন্তু খুব সুন্দর করে সাজাতে হবে, তাই না? তাহলে কিন্তু মনটা খুব ভালো লাগে, মানে মনটা একটু ফ্রেশ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি দেখাচ্ছি আমার ছাদের লুক দেখাচ্ছি। আমি আমার ছেলে পিছন থেকে দুষ্টুমি করছে আমার সাথে। বিকেলবেলা কিন্তু ছাদে এসে যখন আমি মানে গাছের পরিচর্যা করি, তখন কিন্তু আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আমি পেঁয়াজের কিছু গাছ দেখাচ্ছি বন্ধুরা। দেখুন আমার এই পেঁয়াজ লাগিয়েছিলাম, পেঁয়াজে একদম মরে মরে গেছে, মানে আমার মনে হয় মরে যায়নি। মানে পেঁয়াজে সাধারণত এমনই থাকে, মানে বেশি পানি দিতে হয় না পেঁয়াজে। তো ভিতরে অবশ্যই মানে পেঁয়াজগুলো মানে একটু বড় বড় হয়ে আসছে, ঠিক আছে। তো আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে বরবটি গাছ। আমার বরবটি গাছটা একটু দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বরবটি ধরে আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে বরবটি ধরে আছে, আসলে কি জানেন, এইসব আসলে আমরা কিনতেও মানে কিনেও খেতে পারি, কিন্তু এই কেনা থেকে যে আমাদের যে গাছের যে একটা সৌন্দর্য আছে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। গাছ থেকে কোনো জিনিস পেড়ে খেতে এতটাই আনন্দ কি মানে বলে বোঝানো যাবে না আপনাদেরকে। আর সিম গাছ, আবার সিম গাছটা একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সিম এই যে মাশাআল্লাহ, সিমও কয়েকটা ধরে আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে সিম, এই সিমগুলো কিন্তু ধরে আছে। এখানে টুকটাক টুকটাক করে অনেক অনেক সবজি কিন্তু আমার এই ছাদ বাগানে আছে। আমি মানে গাছগুলো আবার সুন্দর করে সেট করব, কারণ ছাদে কাজ করিয়েছি, তাই আর কি আমি মানে সেটা মানে ওলটপালট হয়ে আছে সব কিছু, ঠিক আছে। তো বন্ধুরা আজকে বিকেলটা আমার কাছে অসাধারণ লাগছে, এবং আমি বিকেলবেলা এসেছি কাজ করার জন্য। আমি পুদিনা পাতা গাছ লাগাবো, সেটার জন্য কিন্তু আমি আজকে বিকেলে এসেছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই রোজাকে সামনে রেখে অবশ্যই এই জাতীয় গাছগুলো লাগানোর জন্য, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা টুকটাক এখান থেকে খেতে পারবেন। আর পুদিনা পাতা তো আমাদের মুড়ি ভর্তার সাথে অবশ্যই প্রতিদিন আমরা পুদিনা পাতা খেয়ে থাকি, তাই না? অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা এরকম করে গাছ লাগিয়ে নিজের হাতে যে মানে ফুল ছিঁড়ে মানে ব্যবহার করতে কিন্তু মজাই আলাদা।